পৃথিবীর বুকে মানুষ যখন বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে, কেউ টাকার জন্য, কেউ পানির জন্য, কেউ খাবারের জন্য। কিছু মানুষ আছে দেখবেন আল্লাহর জন্য মানুষকে সহযোগিতা করে। আর আপনার এলাকায় কিছু মানুষ আছে যে মানুষগুলো মানুষের কখনো সহযোগিতা করে না, বিনা সুদে তার কাছ থেকে 1,000 টাকাও বাইর করতে পারবেন না। এরম সুদখোর গোটা দোহারে নবাবগঞ্জে একটাও নাই। আছে না নাই? সুদখোর আছে না? 2-1টা। সৌদি আরব থেকে পোলায় টাকা পাঠাচ্ছে, কাকা জমাইছে 21 লাখ, এখন প্রতি মাসে 21,000 তুলে আর মাখন খায়। হাজী সাহেব, নামাজ কিন্তু কবুল হবে না, ঠিক না? আল্লাহ আপনার কাছে এই আয়াতে কারিমায় জিনিস চেয়েছেন 2টা। জোরে বলেন কয়টা? এখন আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চায়, আপনি কি দিবেন না? অবশ্যই। নিজেকে উজাড় করে হলেও মুমিন দিবে, ঠিক না? অবশ্যই। ও দরদের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন। খেয়াল করেন কি চেয়েছেন? মাদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি কর্জে হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য 2 গুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। কারণটা হচ্ছে কি, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইল? আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহ নবী এবার জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আয়াতে কারিমার মাধ্যমে 2টা জিনিস চেয়েছেন। কর্জে হাসানা দ্বারা বুঝিয়েছেন, 1 নম্বর, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান আর মালকেই কর্জে হাসানা বুঝিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর করছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষগুলোর কপালগুলো থাকবে ঘর্মাক্ত, চিন্তাগ্রস্ত থাকবে, আজ আমার কি হয়, আজ আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে মানুষগুলোকে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে লক্ষ্য করে বলবে, গোলাম কেন চিন্তা করছিস, কেন চিন্তা করছিস? আল্লাহ জাহান্নামের যেই গর্জন তর্জন দেখে কলিজাটা কেঁপে উঠছে। জানি না মাবুদ, আপনি আমাদের কাজকে জান্নাতে দিবেন নাকি জাহান্নামে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কপাল ঘর্মাক্ত পেরেশানির মধ্যে থাকা মানুষগুলোকে জান্নাতের দরজাগুলো দেখাইবেন। ও গোলাম, এই দরজাগুলো কিসের দরজা? বল বল বল। মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো জান্নাতে যাইতে চাইবে না, অবাক হয়ে যাবে, কি এমন কাজ করেছি যার জন্য আজকে আল্লাহ জান্নাতে বিনা হিসাবে দিল? এবার মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে জান্নাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করেছিলি, আমার খাবার ছিল না, খাবারের ব্যবস্থা করেছিলি, পানি ছিল না, পানির ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা ছিল না, রাস্তা নির্মাণ করেছিলি, আমার ঘর ছিল না, ঘর বানাইছিলি। মানুষগুলো এবার বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কোনো দিন আপনারা দেখলাম না, কিভাবে আপনারা খাবার দিলাম, পানি দিলাম, কিভাবে আপনার সেবা করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল তার যে সেবা করেছিস, অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছিস, পানিহীন মানুষের জন্য পানির ব্যবস্থা করেছিস, হাঁটার রাস্তা ছিল না, রাস্তা বানিয়ে দিয়েছিস। ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি, খালেকের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে বলেন না কাল সকালে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে তারপরে বললেন, বসে রয়েছে, তারপরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, কথা কয় না।
2 কাঠা জায়গা কিনবে 22 লাখ টাকা দিয়ে, 36টা ভেন্ডার দেখ, ভাই জায়গাটা দেখেন তো, জায়গা কিনলাম নাকি মামলা কিনলাম, একটু চেক করে কেনার আগেই। কিন্তু একটা আমল করে জান্নাতে যাবে, এই আমলটা চেক করার জন্য একজন আলেমের কাছে যায় না, ইমামের কাছে যায় না। কথা বলেন ঠিক কেনা? পিসা হুজুর বলছে, মাজারের ওই খাদেম বলছে, ওটা করা শুরু করে। আছে না নাই? কেন বললাম এই কথাটা? নামাজ, রোজা, হজ, যাকাতকে দেশের মানুষ মৌলিক ইবাদত মনে করে, আসলেই সত্য, এগুলো মৌলিক ইবাদত। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলতেছে, বান্দারে নামাজ পড়া, রোজা করা যেমন ইবাদত, মানুষের কল্যাণে কাজ করা, খেদমত করা, অসুস্থের সেবা করা, যার খাবার নাই খাওয়ারের ব্যবস্থা করা, যার এখানে মসজিদ নাই মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের খেদমতকে খালেকের খেদমত হিসেবে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কথা? এবার আসেন, তাহলে জিনিস চাইলে আল্লাহ আপনার কাছে কয়টা? একটা হচ্ছে জান আর একটা মাল।